লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় অন্তত 4 জন নাবিক নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও 15 জন। হামলার শিকার জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিসের মালিকানাধীন। জাহাজটির নাম এটারনিসিস সি। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানায়, হামলার সময় জাহাজটিতে মোট 25 জন ছিলেন। এদের মধ্যে 22 জন ছিলেন ক্রু এবং 3 জন নিরাপত্তা দলের সদস্য। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হুতি যোদ্ধারা একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু বানায়। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এটারনিসিস সি ইসরায়েলের দিকে যাচ্ছিল। গত সোমবার হামলাটি চালানো হয়। হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজ থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইটসের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 5 জন ফিলিপাইনের নাগরিক এবং 1 জন ভারতীয়। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হুতিদের ধারাবাহিক হামলার ফলে রেড সি অঞ্চল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর হামলা ঘটনা বেড়েই চলছে।